পাঁচটা কাজ করতেন। এই পাঁচটা কাজের মধ্যে একটা হলো খতনা করা, একটা হলো কি করা, আর একটা কাজ নবী রাসূলেরা বেশি ভালোবাসতেন এই কাজ করা। সেটা হলো নবীর নিচের পশমগুলো কেটে ফেলা। নবীর নিচের পশমগুলো কেটে ফেলা, এটা নবী রাসূলেরা বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। একটা হলো খতনা করা, আর একটা নবীর নিচের পশমগুলি কি এগুলি কেটে ফেলা সময় মতো। বগলের নিচের লোমগুলো, বগলের নিচের কেশগুলো কেটে ফেলা নয়, এগুলি হাত দিয়ে তুলে ফেলা। হাত দিয়ে একটা একটা হাত দিয়ে কি করা, এগুলি বগলের নিচের লোমগুলো নবী রাসূলেরা ওলি বুজুর্গরা এরা এই কাজগুলি করতেন। শিশুদেরকে হত্যা করাতেন, নাভির নিচের লোমগুলো পশমগুলো কেটে ফেলার সবাইকে নির্দেশ দিতেন। আর বগলের নিচের পশমগুলি এরা কি করতেন, হাতে এগুলি উপরে ফেলতেন, এগুলি নিজে হাতে তুলে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে আপনাকে এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি কি করতে হবে, এগুলি ইসলামিক জ্ঞান, এগুলি করতে হবে। আরেকটা হলো হাতের নখ, পায়ের নখ লম্বা হলে কেটে ফেলা। লম্বা হলে কি করা, খন আতর নখ ট্যাঙ্গর নখ কি করি ফেল আর মাইয়ে ফল তো মরদ ফল খান্য হলুদ মধ্যে একটা লম্বা করিয়ে লাখে হিন্দু হলের মতন ইহুদি হলের মতন ফ্যাশন গরত দে মাইয়ে ফলে লিপস্টিক ইতার এন্ড বুতর নখ পালির লাগাইতে তুনে দেখি কি করেন লম্বা করেন। ইয়ে মুসলমানুর কি ন খামল, ইয়ে মুসলমানুর সংস্কৃতি ন, ইয়ান ইহুদি না সারাদের কালচার। একিন মুসলমানুর মাইয়ে ফা মরদ ফল লাখিত দিত ন, একিন মুসলমানুর মাইয়ে ফা মরদ ফা লাখিত নফারিব হন লাখিত হাড়ি ফেলাম কি গরম পড়ে বোধ প্যারা হাজরিন। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পৃথিবীর জমিনে আমার প্যারা রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসলেন, কিন্তু আমার রাসূল বেহেশতি পোশাক পরা অবস্থায় এলেন, আর আমার রাসূলের খতনা করা ছিল। আমার রাসূলের কি ছিল, খতনা করা ছিল। ইসমাঈল আলাইহিস সালাম ইনার খতনা করা ছিল। ইসমাঈল আলাইহিস সালাম খতনা করা অবস্থায় এসেছেন। আমার পেয়ারা নবী মুস্তাফা দুনিয়ার জমিনে খতনা করা অবস্থায় এসেছেন। এই রকমের অনেক অলি বুজুর্গরা খতনা করা অবস্থায় এসেছেন। এমনকি অনেক আল্লাহর বান্দারা শিশুরা খতনা করা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবারে অনরা পয়গম্বরী খতনা খন্দের না, এবারে কি খন্দে গর্ভ অবস্থায় এটা করতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, মাযহাবের এই দুই ইমাম এরা খতনা করাকে ফরজের মতো মনে করতেন। এরা ডাইরেক্ট নির্দেশ দিতেন যে সপ্তম দিনে 7 দিনে ছেলে দুনিয়াতে জন্ম লাভ করার পরে 7 দিনে কি করতে হবে, খতনা করতে হবে। মার কোলতে সিদে পড়িয়ে দে মাত্র 7 দিন, এদিন নে তুই কি করি ফেল নাম রাখো, আকিকা করো, খতনা করো। সুবহানাল্লাহ হইবে না? 7 দিনের দিন নইলে 14 দিনের দিন করো, নফলি 21 দিনের দিন করো। আর নফলি জীবনের যে কোনো সময়ে অনারায়ণ কি করো, আদায় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন মা বাপুর দায়িত্ব, ইমানি দায়িত্ব, কর্তব্য। এই কারণে কোন বিধর্মী
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান হইলি হিন্দু অবস্থাত খতনা ন করে, ইহুদি অবস্থাত মধ্যে খতনা ন করে, খ্রিস্টান অবস্থাত মধ্যে এবার মুসলমানি ন হয়, খতনা ন হয়। যাতে অনে এতুন আর রসুলের ধর্ম আর রসুলের কালমা শরীফ পড়িয়ে ওরে যাতে মুসলমান হইন ইমানদার হইন তখন অনেক কি করন খতনা করন জোর হন সুবহানাল্লাহ। অনেক ডাক্তারের কাছে যাই না পরামর্শ লইনি কি করন খতনা, যদি গরিবের মতন সুযোগ থাকে তাহলে খতনার ব্যবস্থা করো জোর হন সুবহানাল্লাহ। কি আর কথা বুঝেন নয় আমরা তুমি আলী শরৎ মদি পুরো ফ্যামিলি তার হিন্দু আছিল, কি আছিল হিন্দু। তো আয় অদম গুনাহগারে তারা পুরো ফ্যামিলিরে কিন্তু মুসলমান বানায়, মুসলমান বানায়। এবং মুসলমান বানানোর পরে আয় কিন্তু আয় আলী শরৎ মানে মাদ্রাসাত ফরাইতাম দে ফলরে তারার ফুয়াশা করে আবার মাদ্রাসাত ভর্তি করাই না, আবার মাদ্রাসা তো ফরাই। মাদ্রাসা তো কি বাইরের মানুষ আলী সরাই নে আর ওয়াজ কালাম উনতি